সেদিন ছিল বাড়িতে পটল আর ছিল চিংড়ি। ভাবলাম আজকে পটল চিংড়ি করলে কেমন হয়। সত্যিই তো পটল চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো পটল ভাজতে বসালাম। ভাজা হয়ে গেলে আমি রান্নাটা শুরু করব। ভাবছি আচ্ছা আলু ডিমের তরকারি করলে ভালো হতো রাত্রিবেলা, তাহলে খাওয়া হয়ে যেত। কারণ ওই দিন আমার দিদি আসেনি। আলু ডিমের তাহলে তরকারি করব। তো তার জন্য আমি ডিম সেদ্ধ করেও রাখলাম কিছুক্ষণ, যে আলু ডিম সয়াবিন দিয়ে একটা ঝোল তরকারি করে দেবো রাতে, তাহলে হয়ে যাবে। তার জন্য আমি আবারও মশলা বাটলাম একটা একসাথে। পেঁয়াজ, জিরে দিলাম, ধনে দিলাম, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব দেওয়ার পর গরম মশলার এলাচ আর দারুচিনি দিয়ে মশলাটাকে সুন্দর করে বেটে নিলাম। বাটার পরে যখন আমি আলু পটল ভাজা হয়ে গেল, পটলটা কিছুক্ষণ ভাজার পরেই আলুটা দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি নিচে কিন্তু বেশি তেলও নেই। তখন ওটাকে আমি তুলে রেখে দিলাম। তারপর ভাবলাম আলাদা করে আমার ডিম করব, কি দরকার আছে? সেই তো মশলা, আদা, পেঁয়াজ, রসুন, আবার কষ্ট করার কোনো দরকার নেই, কি দরকার আছে? তখন আবারও একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ডিম তিনটে আর একটু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, তাকেও আমি হালকা করে ভেজে তুলে রেখে দিলাম। তেল খাবো না, থাক, তেল বেশি খাবার তো দরকার নেই। তেল খেতে হবে সবসময়, কে বলেছে? আর আমি সবসময়, আপনারা জানেন, একটু কম তেলেই রান্না করাটা পছন্দ করি। তাই কড়াইতে সামান্যতমও কিন্তু আর তেল দিইনি। তেল না দিয়ে ওই মশলা বাটা আর একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দইটা দেওয়া কেন? দইটা এই কারণে দেওয়া, যেহেতু তেল সামান্যতম পরে নিই, তাহলে মশলাটা তো কষাতে হবে। কি দিয়ে কষাবো? দই দিলে কিন্তু মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। এখানে চাইলে আপনারা আরও একটা টমেটো দিতে পারতেন, আমি আর দিইনি। বাড়িতে ছিল বেশ খানিকটা চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ থেকে কিছুটা তুলে নিয়ে আমি এর মধ্যে ব্যবহার করলাম। ভালো করে ভেজে দিলাম ওই চিংড়ি মাছ আর মশলার সাথে। চিংড়ি মাছ ভাজার সময়ও কিন্তু আমি আর কোনো রকমের তেল দিইনি। আর যেহেতু তেল দিইনি, তাই মশলাটাতে সামান্য একটু ঘি দিলাম। যে ঘিটা আমি লাস্টে দিতাম মশলাটা ভাজার জন্য, তখনই দিয়ে নিলাম। তারপর একটু গরম জল। এই গরম জলটা দেওয়ার এই কারণে, জল স্বাদটা থাকবে না, যেহেতু তেলে মশলাটা কষানো হয়নি, এমনি দই দিয়ে কষানো হয়েছে, তাই একটু গরম জলই দিয়েছি। আর যেহেতু গরম জল সঙ্গে সঙ্গেই একটা ফুট ধরে যাবে, ফুটটা ধরে গেলেই আমি এর মধ্যে আমার ভেজে রাখা আলু, পটল, ডিম, সয়াবিন একে একে সব দিয়ে দিলাম। হ্যাঁ, আমি সবসময় না ডিম রান্না করলে ডিমটাকে একটু কেটে দিই, কারণ অনেকে বলে ডিম ফাটে না, কিন্তু আমি দেখেছি ডিম একবার খুব জোরে ফেটে এসে আমাকে ছিটকেছিল ভাজার সময়। তারপর থেকে ডিমটাকেও আমি লঙ্কার মতোই ভয় পাই ফেটে যাবে বলে। এবার ওটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, ব্যাস রান্না, দুবেলার রান্না কিন্তু কমপ্লিট। হাসবেন না কিন্তু কেউ, বারবার বলছি, হাসির কোনো কারণ নেই। আলু পটল চিংড়ি মাছেরও ঝোল হয়েছে, দুপুরে খাবো, আর রাত্রিবেলা না মা মেয়ে বসে ওই ডিমটা খাবো। উফ, কি সুন্দর! এক হাতে দুই রান্না হয়ে গেল, কোনো ঝামেলা নেই, কোনো বেশি তেল নেই, কোনো বেশি মশলা নেই। কিন্তু তরকারি দেখে মনে হচ্ছে তেল দিইনি, মনে হচ্ছে না, উফ কি তেলে রান্না করেছে, কি সুন্দর হয়েছে।